হ্যালো বন্ধুরা, জীবনের সহজ পাঠ চ্যানেলে তোমাদের স্বাগত। শনিবার বিকেল 3:30 এই সময় প্রত্যেক শনিবার আমি পড়াতে যাই। পড়িয়ে এসে তবে দোকান খুলব। আমি বোনকে বলে যাচ্ছি, ও তো ছিল, তা একাই যাচ্ছি, কিন্তু সাথে কেউ থাকলে ভালো হয়। কিন্তু সব সময় তো সাথে সবাইকে পাওয়া যায় না, বা সময় বিশেষে সবাইকে সাথে নেওয়াও যায় না। তবে একা পথ চলার অভ্যাস থাকাটা খুবই ভালো। জীবনের প্রত্যেকটা সময় যে সবাইকে পাশে পাবো তা তো নয়, অনেক সময় তো একাই হয়তো পথ চলতে হতে পারে। আর দুপুরে যা রোদ না, রোদে তাকানো যাচ্ছে না। তবু যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি ফিরতে পারবো। ছাত্রকে পড়ানো কমপ্লিট। তারপর ওর শিশুসুলভ মনোভাবের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছি। দেখো ওর পোষ্যের সাথে কীরকম বদমাইশি করছে। একটা ম্যাসেজ মেশিন ওর গায়ের মধ্যে দিচ্ছে, আর ও বিরক্ত হচ্ছে। সেটাকেই আমি ক্যামেরা বন্দি করছি। বাড়িতে ফিরে কানে হেডফোন দিয়ে বোনের সাথে দিদি নাম্বার 1-এ সেই খেলাটা খেলার চেষ্টা করছি। একটু রিল্যাক্স মুডে তো আছি আজকে। এরপরেই দোকান খুলতে যেতে হবে। বিকেলবেলা যে কাজটা আমার নিত্যদিনের সেটাকে করতে হবে। তো একটু আনন্দ খুঁজে নিচ্ছি। দোকানে কিছু মালপত্র এসেছে, সেগুলোকে গুছিয়ে রাখছি। ঘড়ির কাঁটা এখন 11:30। তবে আমাদের এলাকাটা এমন এলাকা, এত রাতেও মনে হয় না যে এত রাত হয়েছে। লোকজনের আনাগোনা চলতেই থাকে। আর এখন তো সামনেই পয়লা বৈশাখ। এই আমার দোকান থেকে একটু এগিয়ে গিয়ে মেন রাস্তাতে গেলেই সব দোকানপাট অনেক রাত পর্যন্তই খোলা থাকে। পয়লা বৈশাখের সেল চলছে, জামা কাপড়ের বেচাকেনা হচ্ছে, সেই জন্য রাস্তা একদম জমজমাট। সন্ধ্যার দিকে তো হাঁটাই যায় না রাস্তায়, কিন্তু আবার কোনো ট্রাফিক পুলিশও দেয়নি। যাই হোক, ওই দিকের ব্যাপার ওই দিকে থাক। আমি এখন মালপত্র বাবা গুছিয়ে নিই। যত তাড়াতাড়ি যেতে পারবো বাড়িতে ততই তাড়াতাড়ি শুতে পারবো। তবে খাওয়া দাওয়া করে এসছি একটা সময় করে নিয়ে। রাত্রিবেলা দোকান বন্ধ করার সময় হাজব্যান্ডই আমাকে সাহায্য করে। এরকম সহযোগিতা না থাকলে কোনো ব্যাপারেই এগোনো সম্ভব হয় না। দোকান বন্ধ হচ্ছে। হাতের তালাগুলো দেবো, তারপর বাড়ি যাবো। খাওয়া দাওয়া কমপ্লিট, খালি বাড়িতে গিয়ে হাত পা দিয়ে শুয়ে পড়বো। আর একভাবে সেই থেকে বসে আছি তো, চুলগুলো দেখেছে, বিধ্বস্ত অবস্থা একদম। কালকে রাত্রের পর আর তোমাদের সামনে আসতেই পারিনি। এসে তো অনেক কাজকর্ম থাকে, সেগুলো করে টোরে শুতে শুতে বেশ অনেকটা রাতই হয়ে গেছে, 1টার উপর হয়ে গেছে। সেজন্য আজকে রবিবার বলে সকালবেলা একটু দেরি করেই উঠেছি। আর আজকে তো উপোস দেখো, উপোস বলতে তো উপোস আর সেইভাবে করা যায় না। আর শরীর খারাপের পর থেকে কোনোদিন আমি শরীর খারাপের পর থেকে ওটা বাহানা হবে আর কি। কোনো দিনই আমি উপোস সেইভাবে করতে পারি না, আর কোনো উপোসই সেইভাবে করিনি কোনোদিনও। তবে সন্তান হওয়ার পরে নীল ষষ্ঠীটা পালন করি সন্তানের মঙ্গল কামনার জন্য। তার সাথে সাথে সবারই মঙ্গল কামনা করি। সবাই ভালো থাকলেই তো আমি ভালো থাকবো। একা একা তো ভালো থাকা যায় না। যতই বলি যে একা চলার অভ্যাসটা থাকা ভালো, কিন্তু একা একা থাকা যায় না। আসলে কারোর সঙ্গ যখন বিচ্ছিন্ন হয়, যদি অভ্যাসটা থাকে তাহলে আঘাতটা পেতে হয় না। আর শিবের মাথায় জল এখনো ঢালিনি। 12টা বাজলে তবে জল ঢালবো। 12টা অবশ্য বেজেও গেছে, প্রায় বাজতে চলেছে। তবে ছেলে ঘরে আঁকাচ্ছে তো, আজকে রবিবার, সেই জন্য আঁকা শেষ হয়ে যাক, সব কিছু রেডি করা আছে। আর ঘরের থেকে বড় মন্দির কি কিছু হতে পারে? তাই ঘর মন্দিরেই শিবের মাথায় জল ঢালবো। আসলে যা কিছু আমরা করি সব কিছু মানসিক শান্তি পাওয়ার জন্য। তাই মন যেটা চায় সেটা করাই ভালো। রবীন্দ্রনাথের কবিতাটার উল্লেখ আমি এর আগেও করেছিলাম, যে সব কিছুকেই কাছাকাছি পাওয়া যায়, খুঁজে নিতে হয়।
তা আমি আমার ভালো লাগা ভালোবাসা সব কিছুকে ঘরের মধ্যেই খুঁজে পাই। হয়তো আমার মতো এরকম অনেকেই পায়, কারণ ঘরের মতো এত শান্তি আর কোথাও, সেই যতই প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখতে যাই, হয়তো কিছু দিনের জন্য আমাদের ভালো লাগে, পাহাড় পর্বত নদী মরুভূমি সব কিছু কিছু দিনের জন্য ভালো লাগতে পারে, সেই জন্য হয়তো আমরা ঘুরতে যাই। কিন্তু এক নাগাড়ে কোথাও ভালো লাগবে না। এক নাগাড়ে কোথায় ভালো লাগে বলো তো? ঘরেতেই আমরা অনেক দিন থাকার পর আমাদের একঘেয়েমি লাগে। আর ওপরে চলে এসেছি, উপরে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি। এখানে কিছু টুকটাক কাজ ছিল, সেগুলোকে করলাম। আর আজকে বোন এসছে, ও নিচে আজকে নিরামিষ, বললাম না সেইভাবে নির্জলা উপবাস প্রহরে প্রহরে জল ঢালা সেইগুলো কিন্তু একদমই করতে পারি না। সকালবেলা চা বিস্কুটই খেয়েছি, আর কিছু খাওয়া হয়নি। আর তথাকথিত ওই নীল ষষ্ঠীতে তো ওইভাবেই ওই সাবু ভেজানো, তবে নারকেলটাকে অ্যাভয়েড করি যদি অম্বল হয়, ওই জন্যে। সবার তো সব রকম সহ্য হয় না। সাবু ভিজিয়ে রাখা হয়েছে, ওইগুলোই খাবো টাবো আজকে। আর সেই সাবু ভেজানোর কথা এলেই মানে না কিছু কিছু ঘটনা কোনো কোনো স্মৃতিকে মনে করিয়ে দেয়। সাবু মাখার কথা বা সাবু মাখতে গেলেই না আমার শাশুড়ি মার কথা খুব মনে পড়ে। উনি সাবু মাখতেন এই নারকেল দিয়ে, উনিই মাখতেন। আর আগে তো এইভাবে সাবু মাখাটা আমার মাটা করতো, সেইভাবে করিনি। কিন্তু যখন সংসারের মধ্যে ইনভলভ হয়ে গেছি শাশুড়ির কাছে, এইগুলো তখন দেখে দেখে খুব ভালোভাবে শিখেছি। আগে কিন্তু শেখার আগ্রহ অতটা দেখায়নি, কারণ তখন তো লাগতো না এইসব শেখা। যখন মনে করছি যেগুলো আমাকে করতে হবে শ্বশুর বাড়িতে গিয়ে, তখন কিন্তু খুব আগ্রহ নেই সেগুলো শেখার চেষ্টা করছি, কীভাবে মাখে কীভাবে, একবার দেখলেই শেখা হয়ে যায়। তাই শাশুড়ি মার কথা খুব মনে পড়ে। এই যে মাখির ব্যাপারটা উনি খুব ভালো করতেন। আর জায়ের কথা, যা তো আমরা কাছাকাছিই থাকি কিছুটা ডিস্টেন্সে, উনিও সাবু মাখা খেতে ভালোবাসে, আমার হাজব্যান্ডও সাবু মাখা খেতে ভালোবাসে। সাবুই খাওয়া হবে আজকে। আর ঘর মন্দিরে পুজো করব, আর মন থেকে সবার শান্তি কামনা করব। ওই একই কথা, সবাই ভালো থাকলেই আমি ভালো থাকবো। দেখি বাবা কি করছে। স্নান হয়ে গেছে, চুল আঁচড়াচ্ছে। বিচিত্রই জীবনে, কত রকম বিচিত্র মানুষ, কত রকম বিচিত্র কাজ, কত রকম বিচিত্র নিয়ম। দেখো, যখন আমরা কোনো কিছু সমর্পণ করি ঠাকুর দেবতাকে, কোনো কিছু করি, আমরা কিন্তু এরকম বলি যে এই ঠাকুর এই ফুল পছন্দ করে, এই ঠাকুর এই ফল পছন্দ করে, এই ঠাকুর এইভাবে পুজো পছন্দ করে। কিন্তু আমি না এটা ভাবি, কে জেনেছিল ব্যাপারটা, কিভাবে জানলো? সেই কথাগুলোই আস্তে আস্তে ঘুরে ঘুরে ফিরে ফিরে সবার মুখে মুখে হতে হতে সেটা প্রচলন হয়ে গেছে, যে এগুলো প্রচলিত প্রথার মধ্যে পড়ে গেছে। আমি ওইভাবে না মানি না। মানে যেটুকু করতে হয় পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুষ্ঠুভাবে মন থেকে যেটুকু করা যায়, এই না খেয়ে খিদে পাচ্ছে করে করে তো আর পুজো হয় না। আর তোমরা হয়তো ভাবতে পারো যে আজকে নীল ষষ্ঠী, শিবের মাথায় জল ঢালতে ঢালতেই তো ভিডিওটা করতে পারতাম। আমার না ওইসব যা কিছু জিনিস একটু আগে আমি রান্না করতে করতেও বেশিক্ষণ ভিডিও করে দেখাতে পারি না। আসলে সেট করে দিলাম, হচ্ছে, তারপর দেখালাম, সেটা একরকম। কিন্তু এই হাতে ফোন ধরে পুজো করা, হাতে ফোন ধরে রান্না করা একদম অসম্ভব ব্যাপার, সেগুলো করা হয়ে ওঠে না। আর এবার জল ঢালার প্রায় সময় হয়ে গেছে, 12:05 হয়ে গেছে। ওরা এঁকে উঠলেই, আর আজকে মানে দুরকমভাবে রান্না হচ্ছে, নিরামিষ রান্না আমিষ রান্না।
কারণ ওই সপ্তাহে একদিন তো ছেলেরা মানে শান্তিতে ঘরে বসে ভালোভাবে খেতে পারে, তাই ওদের জন্য, আমাদের জন্য কেন ওরা নিরামিষ খাবে, সেই জন্য ওদের জন্য আলাদা করে আমিষ রান্না হচ্ছে আর আমাদের জন্য নিরামিষ রান্না হচ্ছে। এইভাবেই একদম বিকেল থেকে, মানে গতকাল বিকেল থেকে আজ সকাল পর্যন্ত কিভাবে আমি সারাটা দিন আমার কেটে যায় তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আর সব কিছুর মধ্যে নিজেকে ইনভলভ করে রাখি, তা বরাবরই করে এসেছি। বরাবর এখন আর অসুস্থর কথা বলবো না, আমি রিকভার করছি, ভালো আছি। হয়তো কিছুটা খানিকটা হলেও হয়তো রোগটা আমার মধ্যে আছে, হয়তো থাকতে পারে। সব কিছুই অনিশ্চিত, জীবনটাই তো অনিশ্চিত, সেখানে কোনটা আছে কোনটা না আছে কি করে বলি আমি। অনিশ্চয়তার জীবনে সব কিছু হবে, হতে চলেছে, মৃত্যু কাছে, সব কিছু জেনেই তো আমরা এগিয়ে চলি। সবাই তো জানে যে একদিন আমরা মরণের দিকেই এগিয়ে যাব, তবুও তো আমরা বেঁচে থাকি। বেঁচে থাকার জন্য মানে পরিকল্পনা করি যে কিভাবে এর থেকে আরও ভালো থাকা যায়, এর থেকে আরও ভালো থাকা যায়। এই যে আমরা এত কষ্ট করি, আমার কথাই ধরো না, এই পড়াচ্ছি, দোকানদারি করছি, আর ভাবি যে কিভাবে আর কি করতে পারলে যে সচ্ছলভাবে সুন্দরভাবে সংসারটা চলে যায়। কিন্তু আমরা সবাই জানি যে আমরা কেউ স্থায়ী নয়, আমাদের অস্থায়ী জীবনে সব কিছুই ক্ষণিকের জন্য। এত ভাবনা চিন্তা করেও তাও আমরা হাসি মুখে এগিয়ে যাই। তাহলে হ্যাঁ, হাসিটা কিন্তু সবার মুখে আছে, সবাই কিন্তু ভুলেই বেঁচে থাকে। কিন্তু যখন আবার একটা ঝটকা ধাক্কা চলে আসে, তখন আবার চিন্তা ভাবনা শুরু করে দেয়। তা সেই ঝটকা ধাক্কাগুলোকে যখন আসবে, তখন সেগুলোকেই সরিয়ে ফেলে চলাটাই হচ্ছে, মানে সরিয়ে ফেলে যদি আমরা চলতে পারি, সেখানেই প্রমাণিত হবে আমাদের মনের জোর কতটা। আমিও ভেঙে পড়ি না যে তা নয়, ভেঙে পড়েছিলাম, কিন্তু সেটাকে রিকভার করে এগিয়ে যেতে হবে, আর সেইভাবেই এগিয়ে যাচ্ছি। তাই নীলষষ্ঠীর দিন সকল সন্তানদের উদ্দেশ্যে বলি, সন্তান তো সব রকমের হতে পারে, বয়স্ক বাবা মাও বয়সকালে আমাদের কাছে সন্তানের মতো হয়ে যায়, আর সন্তান তো সন্তানই থাকে। আর যারা ছোট আছে, সব সারা বিশ্ব যত সন্তান আছে সবাই ভালো থাকুক, সুন্দর থাকুক, সুস্থ থাকুক, এই কামনায় আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।